নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের করে পেঁচে একটাই না নিয়ে ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া টাইনা নেওয়া হবে। আমল নামা গ্রহণ করো। বলে দেন, বলে না এমনি না। কেমনে? বলে পেছন দিয়ে কলিজা ছিদ্র করে আঘাত পাত। যেই না পেছন দিয়ে কলিজা ছিদ্র করে আঘাত পাতবে, যখন তার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে। হারি কুরআন কি বলে, কিভাবে বলে দেখেন না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমল নামা পায়ে দিবে একটা চিৎকার, কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। এর যুবক, তুমি কি বুঝছো না আল্লাহর কত মায়া? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায়ও দরজার নিচে দিয়ে একটু ফাঁক আছে, যে ওই ফাঁক দিয়ে আমার মালিক বাতাস অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি, মালিক ওই ভালোবাসার ডাকটাই দিতে থাকেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রে মানুষ, ওই কারীম রব্বের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেললো? আমি তো তাকায় রয়েছি তোর দিকে। তোর সন্তান তাকায় থাকলে বান্দা তুই গুনাহ করস না, তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর শ্বশুর শাশুড়ি মুরব্বী আপন কেউ তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর নেতা তাকায় থাকলে তুই গুনাহ করস না। রে বান্দা, আমি যে বলতেছি আমি তাকায় রয়েছি, তাও তুই গুনাহ ছাড়স না কেন রে? আমার দাম বুঝি তোর কাছে তোর এই বাচ্চার চেয়ে কমে গেল, আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল। মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি খালিক কারীম রব বলতেছি আমি তাকায় তোর ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। বলে মালিক কারীম তো ওই জাতকে বলে যিনি না চাইতেই দেন। আপনি আমাদেরকে না চাইতে কি দিচ্ছেন? তো আল্লাহ পরের আয়াতে যেন জবাব দিচ্ছেন, জালিম, না চাইতে তোকে কি দিছি? তোর চেহারাটার দিকে তাকায় দেখ কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। এর জালিম, তোর মতো সুন্দর করে আমি দুনিয়ার কাউরে বানাই নি বান্দা। দেখ চোখের মধ্যে কি সুন্দর ঝাড়ু লাগাইয়া দিচ্ছি, একটু ময়লা লাগলে একটু পানি বাইর করে ওই ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করাইয়া দিই। তুই যখন ঘুমায়া যাস এই তগুলো নিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে উপর দিয়ে একটা শার্টার লাগাইয়া দিয়া আস্তে করে তোর চোখটারে নিরাপদ বানাইয়া দিই। আর তুই কষ্ট দিস আমার নাফরমানি করতেছস। আরে দোস্ত, আমি আপনি যখন গুনাহ করি প্রতি মুহূর্তে আমার মালিক ওইভাবে আমাদেরকে ডাকতে থাকে। কেন তুই আমাকে ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ভুলাইয়া দিল? বল, কার কাছ থেকে তুই কি পাইয়া তুই আমি মালিক ভুলে গেলি? আর যে চোখ দিয়ে গুনাহ করতেছস, ওই চোখ তোরে নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান হইল, কিছু নিতে পারলেন না। তা আমাদেরও ব্যর্থতা, আপনাদেরও ব্যর্থতা। এই জন্য যতক্ষণই হয় কথাগুলো আজকে আমরা মুখস্থ করার নিয়তে শুনবো, কেন? যেন পরবর্তীতে আমল করতে পারি। ভুলে যাই তো পরে কি আমল কর, কথাই তো ভুলে গেছি কি শুনছি। এই জন্য শুরু থেকেই ওই মানসিকতা নিয়ে বসেন যে আজকে যা শুনবো আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। আমি বারবার বলে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। আমি কোরআন আল কারীমের সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত পড়েছি। আয়াতগুলোর একটু তর্জমা শুনি শুরুতে, একেবারে সরল অর্থ। আল্লাহ বলছেন,
প্রথম আয়াতে, ও মুতমাইন নফস তুমি ফেরত আসো তোমার রবের কাছে। যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় রাজি ছিলে, আজকে রব যাচ্ছেন, রব তোমার উপর রাজি। সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং আমার জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা অর্থ। এখানে দুইটা বিষয়, এক হচ্ছে মুতমাইন নফসকে কাকে আল্লাহ ডাকছেন, আরেক হচ্ছে ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন। এই দুইটা বিষয়। আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের উপরে প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মুতমাইন নফস কাকে বলে? অনেক ব্যাখ্যা আছে, তিনি সবগুলোর একসাথে করছেন। বলে মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, যে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। মানে কি? মানে আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়। ওই ব্যক্তি হচ্ছে মুতমাইন নফস। এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন? হযরত একটা হাদিসের উদ্ধৃতি এনেছেন। হাদিসে আসছে, ঈমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা ওই রূহটাকে নেওয়ার জন্য মালাকুল মউত যখন পাঠান, তো আল্লাহ তাআলার সাথে জান্নাতের ফেরেশতাও পাঠান, যাও আমার ওই প্রিয় বান্দাকে যায় একটু আগায় নিয়ে আসো। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতেই মানুষ যায় কত দূরে। তো জান্নাতের মেহমানকে জান্নাতি ফেরেশতারা আগায় নিতে আসবেন, এটা তো অবাক হওয়ার কিছু না। কিন্তু সমস্যা হচ্ছে এই বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই। এখন হঠাৎ দেখে যদি ভয় পাওয়া যায়, আল্লাহ তাআলা তার বান্দাকে এতটা ভালোবাসেন যে আল্লাহ চান না জীবন সায়ান্নে জীবনের এই শেষ মুহূর্তে বান্দাকে একটু ভয় দেখায়া কষ্ট দেখি, এটা আল্লাহ চান না। তাই হাদিসের কথা, ওই ফেরেশতা আসার প্রক্রিয়াটা কেমন হবে যেন বান্দা ভয় না পান। ওই হঠাৎ সে দেখতে পাবে মৃত্যু পথযাত্রী মানুষটা, হঠাৎ দেখতে পাবে তার দিকে দূর থেকে যেন কিছু নক্ষত্র আসতেছে ধীরে ধীরে। এত সুন্দর সে চোখ ফিরাইতে পারে না, তাকায়া আছে তো আছে, কি এগুলা? যত কাছে আসছে তার মধ্যটা তত বাড়ছে, কি এগুলা? একদম কাছাকাছি যখন আসে সে বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, মানে ফেরেশতা, তারা ডাকতে থাকেন, এই বলে বের হও বের হও। বলেন কি বলে ডাকে? সবাই বলেন। এটা আমি বের করছি কারণ পরে আরেকটা কথা বলবো, এটা সুন্দর লাগবে, মজা লাগবে, এটা বুঝলে ইনশাআল্লাহ। বলেন কি বলে ডাকবে ফেরেশতারা? সবাই বলেন তো। হাদিসের শব্দগুলো এমন, নবী আলাইহিস সালাম বলেন ফেরেশতারা ডাকতে থাকবে, কি বলবে? আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন তো পবিত্র শরীরের ভিতরে ছিলা, এখন তুমি বের হও। কি বলে? সবাই বলে, একটু মজা আছে এখানে, এই জন্য বারবার বলাচ্ছি। বলেন তো, বের হও। কোথায় বের হবো? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে। আর তোমার ওই রবের কাছে, যে রব আজকে পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবে না। এইভাবে যখন ফেরেশতারা ডাকতে থাকেন, বান্দা বের হয় না, রূহ বের হয় না। কেন বের হয় না? লম্বা সময় শরীরের ভেতরে থাকতে থাকতে শরীরের সাথে একটা মহব্বত তৈরি হয়েছে। আরে ভাই, একটা জামা কিছুদিন পরার পর ফালাইয়া দিতে মায়া লাগে, মহব্বত তৈরি হয়েছে। দুইটা বাচ্চা একসাথে বসতে মাদ্রাসায় কয়েক বছর, এখন বিচ্ছেদ হবে, দুই মাদ্রাসায় যাবে, কানাকাটি শুরু করে, মহব্বত তৈরি হয়েছে। তো
তো এই রূহ তো একবারের জন্য শরীর থেকে বের হয় না, এখন তো তার খারাপ লাগতেছে, সে বের হয় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসে না, আসতে চায় না। আল্লাহ জানেন কেন আসতে চায় না। তা আল্লাহ বলবেন আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। তো যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, অমনি সে অস্থির হয়ে যাবে ওই বাড়িতে যাওয়ার জন্য। আরে ভাই আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো না ওখানে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি ফেরত আসো। এবার সময় হয়েছে আপনার পিছনের পড়াশোনার। ফেরেশতারা কি বলে ডাকছিল? বের হও না, মনে রাখছেন না? মাশাআল্লাহ। আবার বলেন, ফেরেশতারা কি বলে ডেকেছিলেন? আল্লাহ তাআলা শব্দ পাঠাইছেন। আল্লাহর বলেন না উখরুজি, বের হও। আল্লাহ বলেন ইরজিই, ফেরত আসো। গোমর এখানে বের হও আর ফেরত আসোর মধ্যে পার্থক্য আছে। বের হও মানে কেউ তার নিজের ঘরেই আছে, তাকে বের হতে বলা হচ্ছে, ভাই ঘরে আসেননি, আসি একটু বাইরে আয়েন। বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে, মা ওদেরকে বলতেছে এই সন্ধ্যা নেমে আসছে, ঘরে ফেরত আয়। কি বলে? না বের হ। বাইরে থাকলে কি বলবে? বের হ না ফেরত আয়। ফেরেশতা যখন বলে বের হও, তো বান্দা তো চিন্তা করছে আমি তো নিজের জায়গায় আছি, বের হবো কেন? কিন্তু যেই আল্লাহ বলেছেন ফেরত আসো, তো স্বাভাবিকভাবেই চিন্তা আসছে তাইলে কি আমি আমার ঠিকানায় নাই? না, তুমি তোমার ঠিকানায় নাই। বলে আসল ঠিকানা কোনটা? তো আল্লাহ তো দেখায় রাখছেন, ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ। দুনিয়ায় তুমি পরীক্ষা দিয়েছো, রবের যে কোনো সিদ্ধান্ত খুশি মনে মেনে নিয়েছো। আজকে রব ফলাফল ঘোষণা করছেন মারদিয়া, তুমি পরীক্ষায় পাস, রব তোমার উপর আছে। তাহলে এখন পুরস্কার দেন। হাফেজরা খেল রেখে আমি একটা আয়াত চুরি করি, এখন পুরস্কার দেন। তো আল্লাহ বলবেন অদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। রয়েছে কিছু? কি রয়েছে? ফাদখুলি ফি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, জান্নাতে যাও। কেন? জান্নাত দিবেন আপনি, দিবেন বান্দারে, ডাইরেক্ট ঢুকলেই কি সমস্যা? আবার কেন স্পেশাল বান্দাদের দলভুক্ত হওয়া লাগবে? আহা, কোরআনের কি মজা দেখেন। একটা নতুন বউ একেবারে প্রথম দিন যখন শ্বশুর বাড়িতে যায়, মারে না আদর করে? কথা একদম প্রথম দিনও কি মারে? কি করে? বউটা জানে কিনা ওরে গেলে আদর করবে? জানে? কথা বলেন। আরে জানে না? জানে না? জানে আমাকে গেলে আদর করবে। তারপরেও দেখবেন মেয়েটা একা যেতে চায় না। ও জানে আমাকে আদর করবে, তারপরেও তার মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করে, কি জানি কি হয় নতুন জায়গা। তখনও চায় ওর একটা ছোট্ট বন্টন, কাজিন, খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো কাউরে নিয়ে যাইতে। আল্লাহ যদি ডারে পড়েন আমার জান্নাতে যা, যদি বান্দার দিলে ওই ভয়টা কাজ করে, আরে বাপরে এত বিশাল জান্নাত, আমি একা একা কেমনি কি? আল্লাহকে তুই ডরাইস না, আমার আরো বান্দারা আছে। অদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাত, যা আমার ওই স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়, তারপর সবাই মিলে জান্নাতে চলে যা। এই হচ্ছে মোটামুটি তর্জমা করলাম আয়াতগুলার। দোস্ত, জীবনের টার্গেট করেন, কি চান? বলে টার্গেট তো আছে। হ্যাঁ আছে, আমরাও জানি। দোকান একটা, টার্গেট আরেকটা। বাড়ি একটা, টার্গেট আরেকটা। মেম্বার টার্গেট চেয়ারম্যান, চেয়ারম্যান টার্গেট এমপি। টার্গেট তো আছে। ছেলে মেয়েকে ইউরোপ আমেরিকা পাঠাবেন, টার্গেট তো আছে। টার্গেট ছাড়া তো মানুষ চলে না, টার্গেট তো আছে। কিন্তু দোস্ত, একজন ইমানদার বান্দা হিসাবে আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যুটা যেন হয় ওই অবস্থায় যে মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন, ওরে বান্দা আমি তোর উপর রাজি। চাই কি চাই না?
এই মৃত্যু চাই কি চাই না? কে কে চাই? আল্লাহু আকবার। হ্যাঁ, আমিও চাই। আগে উঠাইছি, মাশাআল্লাহ, হাত নামা। সবাই চাই, ইমানদার হিসাবে এটি দেওয়া উচিত। কিন্তু ছোট্ট করে আমাকে তাড়াতাড়ি বলে ফেলেন। আমি কিন্তু এখন আলোচনার বিষয়বস্তু ঠিক করি নাই, আলোচনার বিষয় ঠিক করি নাই, বিষয় ঠিক করতেছি, এরপরে আলোচনা বা একটি সময়ের মধ্যেই, ছোট্ট সময়। আগে একটা বিষয় ঠিক করে দিই আপনাদেরকে, তারপরে কথা শুনতে থাকেন। এখন বিষয় ঠিক করতেছি। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহও চাওয়া লাগবে। পাগলা একটা রাস্তা লাফাইতেছে, খুশি, কি রে খুশি। আঙ্গ মোদ্দামি সব ধরছে, এই পাগলা এত খুশি কেন? আপনি মোল্লা মানুষ কি বুঝবেন? মরছে ধান আর খান আর ঘুমান, কসনা কি লাগে এত খুশি? পাগলাই কি বলে? বলে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়া করতেছিস। কারে? পাগলাই বলে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়া করবে। তো হুজুর বলে, আরে পাগল, আগে জানতাম তার একটা সিরা, আমি তারই নেই। যে এই কথা কইছে পাগলাই তো খুব খেপে গেছে, মাইন্ডে লাগছে। হুজুর মানুষ বুঝে না কিছু, খালি ফাফে চল মানে। মিয়া তুমি কি বুঝা? মোলা মানুষ, আমার কাম বহুত দূর আগে গেছে। তো হুজুর একটু মজা নেওয়ার জন্য পাগলার কথাবার্তা শুনতেছে, হাসি পায়। এই কাম কত দূর আগে গেছস? অর্ধেক আগে গেছি হুজুর। আরে কই অর্ধেক আগে গেছস, কি করছস? হুজুর আমি তো রাজি। বুঝেন না এই কথা? হ্যাঁ, বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? হ্যাঁ, যদি রাজি হয় কাজ কত আগাইছে? অর্ধেক আগাইছে না? কথা কি মিথ্যা কথা না সত্য কথা? তো সত্য, কাজ অর্ধেক আগাই গেছে, হ্যাঁ খুশি। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে। আসলটাই তো হয়ে গেছে, আমার আপনার চাওয়ার দ্বারা কি আসে যায়? আল্লাহ বলেছেন না সূরা তাকবীরের শেষ আয়াতে, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা চাওয়া লাগবে। আল্লাহকে এমনি চাইবেন না, কিছু করা লাগবে। তাড়াতাড়ি আমার জবাব দেন, এমনি চাইবেন না, কিছু করা লাগবে। কি করা লাগবে? মাত্র দুইটা কাজ। কয় কাজ? মুখস্থ, কয় কাজ? মাত্র দুইটা কাজ। বলে মাত্র দুই কাজ কি? এক হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে, আর এক হচ্ছে আল্লাহকে রাজি রাখতে হবে। কয় কাজ? এক হচ্ছে আল্লাহকে রাজি, বলেন বলেন, আল্লাহকে রাজি, আরেক হচ্ছে আল্লাহকে রাজি রাখতে হবে। বলে করে কেমনে, রাখে কেমনে? বলে যত নেক আমল আছে করণীয়, যেগুলা নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত, তাসবিহাত, জিকির, আজকার, সেবামূলক কাজ, এবার দিয়ে আল্লাহ রাজি হন। বলে রাখে কেমনে? বলে নারাজ কেমনে হয়, আগে ওইটা বাই করো। বলে নারাজ হয় বান্দা যখন গুনাহ করে, তো আল্লাহ নারাজ হয়ে যান। তাহলে আল্লাহকে রাজি রাখে কেমনে? গুনাহ ছেড়ে দিয়ে। বলে রাজি করে কেমনে? নেক কাম কইরা। রাখে কেমনে? গুনাহ ছেড়ে দিয়া। দেখেন, নেক আমলের চেয়ে গুনাহ ছেড়ে দেওয়ার মর্যাদা, জরুরত, প্রয়োজন বেশি। কেন? কেন একটু বুঝেন। শৈল মাছ ধরছেন না? আর শৈল মাছ ধরেন না কোনো সময়? কঠিন কাম না সহজ কাম? কঠিন। শৈল মাছ ধরাটা যত কঠিন, পানির নিচ থেকে উঠাইয়া উপর পর্যন্ত ব্যাগে পৌঁছানো তাতে বেশি কঠিন। এক আল্লাহর বান্দা শৈল মাছ একটা ধরছে, কানের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া এমন ভাবে সিপ মারছে, শৈল মাছ তো বানাকে করতে করতে শেষ। কোন রকম ধৈর্য ময়রা উপরের দিকে উঠাইতেছে, ধরছে জোর করে। পুকুরের পাড়ে পাড়া রাখছে, পাও রাখছে। প্রথমটা ওই সময় তো শুকনাই ছিল, প্রথম 5 ঘন্টা রাখে, কিন্তু ওই রাখার সাথে সাথে ভিজা দ্বিতীয় পা রাখার জায়গা গেছে ভিজা, ঠিক না? ওখানে পা রাখার সাথে সাথে খাইছে একটা স্লিপ। স্লিপ যখন খাইছে, হাত একটু ঢিল হয়েছে, শৈল মাছটা তো সালাম দিয়ে গেছে।
আচ্ছা একটু বলেন আপনারা, যদি শৈল মাছটা না পাইতো যে কষ্টটা লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল, এখন কষ্ট কম না বেশি? বলে বেশি। আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি হতাশার, আরো বেশি কষ্টের, আরো বেশি দুর্ভাগ্যের। কেউ আল্লাহ ওয়ালা নেক আমল বেশি করে হয় না, কেউ যদি আল্লাহ ওয়ালা হয় সে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা। এই বিষয়ে আমি লম্বা কথা বলার মন চাইতেছে কিন্তু সুযোগ নাই, এই জন্য আমি দৌড়ে দিতেছি। এই জন্যে আল্লাহকে রাজি করা এবং আল্লাহকে রাজি রাখা দুইটা আছে, কিন্তু করা যেহেতু বেশি আলোচনা হয়, আমরা এই বিষয়ে আজকে আলোচনা করবো না। আমি কিন্তু এখনো আলোচনার বিষয়বস্তু ঠিক করতেছি, আলোচনা শুরু করিনি, মনে আছে তো? আমাদের কাজ হচ্ছে আল্লাহকে রাজি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি কেমনে রাখে? গুনাহ ছেড়ে দেয়। বলেন, সবাই বলেন। এই পর্যন্ত তিনটা কথা হয়েছে, এই তিনটা কথা আবার বলেন তো দেখবেন সহজে মুখস্থ হয়ে যাবে। আমি বলে দিই, বলেন ইনশাআল্লাহ গুনাহ করবো না। বলেন সবাই। এই এক নম্বর কথা। কেন করবো না? আল্লাহকে রাজি রাখবো, আল্লাহকে রাজি। বলেন এক নম্বর কথা কি? গুনাহ ছেড়ে দিব। কেন? দুই কথা। তিন নম্বর কথা, রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। এতক্ষণ যা কইছি হয়েছে ছোট কথায়, তো বলেন আবার আমরা গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। কেন রাখবো? মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর। মনে থাকবে ইনশাআল্লাহ, আবারও বলবো, বারবার বলবো ইনশাআল্লাহ। ধরেন আস্তে আস্তে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক করে ফেলতেছি, খুব কাছাকাছি চলে আসছি। আমাদের সাথে অনেক যুবকের সম্পর্ক, আমাদের ছোট মনে করে ওরাও চলে আসে, বড়দের কাছে যাইতে সাহস পায় না, কুটকুট করে আমার কাছে চলে আসে। আজকেও 5, 6, 7 যুবক আইসা একসাথে খাইছে দুপুরে আমার সাথে মাবত করে। এর মধ্যে নতুন মুসলমান হয়েছে একটা, বাবা মা এখন মুসলমান হয় নাই, অত সারি না মানে আজকে প্রায় 6-7 বছর লেগে আছে পিছনে। তো ওদের প্রায় সবারই একটা কথা, হযরত গুনাহ তো ছাড়তে বলেন, ছাড়তেও তো তাই, কিন্তু ছাড়তে পারি না। গুনাহ ছাড়তে তাই, ছাড়তে পারি না। এই রোগ খালি ওদের না আমাদেরও? বলেন বলেন, আমাদেরও। আমরা যখন আমাদের বড়দের কাছে যাই, নিজের এই রোগের কথা বলতাম, তো বড়রাও বলতেন, আর এই রোগের কথা আমরাও আমাদের বড়দের কাছে বলতাম। বুঝা গেল রোগ এটা নতুন না, পুরাতন। কি এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে 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 গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা আমাদের সামনে পেশ করছে। এইভাবে এইভাবে চলো, তো গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এই এতক্ষণে যাই আমরা আজকের আলোচনার বিষয় ঠিক করছি। এবার বলি, আজকের আলোচনার বিষয় হলো গুনাহ ছেড়ে দেওয়ার সহজ রাস্তা। বলেন, গুনাহ ছেড়ে দেওয়ার, সবাই বলেন। আলোচনার বিষয় ঠিক করছি, বলেন আজকের আলোচনার বিষয় কি? আবার আবার এই পিছনের দিকে যাই। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। মাশাআল্লাহ। আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর। এই পিছনে কথা সব মুখস্থ হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আবার শোনায় দেন, বলেন আজকের আলোচনার বিষয় কি? গুনাহ ছেড়ে দেওয়ার সহজ রাস্তা। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। মাশাআল্লাহ, এই তো বড় মুখস্থ হয়ে গেছে। চলেন এক নাম্বার। কি এক নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এক নাম্বার, যত বিপদ দেখবেন, হঠাৎ খারাপ পড়ছে, আপনি মনে করবেন এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছে, আপনি মনে করবেন এটা আমার গুনার ফসল। ফসল নষ্ট হয়ে গেছে, ব্যবসা মন্দা, মামলায় জড়ায় গেছে, আপনি মনে করবেন এটা আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না,
আপনি মনে করবেন এটা আমার গুনার ফসল, আমিও তো আমার মালিকের কথা শুনি না। কিন্তু ভেজাল লাগায়েন না, কেউ আবার আমার পেজ দিয়েন না যে বিপদ খালি গুনার কারণেই আসে। আমিও বলি না বিপদ শুধু গুনার কারণে আসে না, তাহলে আর নবীদের বিপদ আসতো না। বিপদ আল্লাহ কখনো কখনো বান্দার মর্যাদা বাড়াইতেও দেন। ক্লাস 8-এ উঠছেন, 9-এ ওঠার জন্য পরীক্ষা দেওয়া লাগবে না? ওই পরীক্ষাটাই নেন আল্লাহ মর্যাদা উপরে ওঠানোর জন্য। কিন্তু আমরা ওইটা ভাববো না যে আমাকে আল্লাহ বিপদে দিচ্ছেন পরীক্ষার জন্য, আমি ওইটা ভাববো না। কেন? কারণ আমার মধ্যে তখন একটা আত্মতৃপ্তির একটা ভাব আসতে পারে যে আমি তো আল্লাহর নেককার বান্দা হয়ে গেছি, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। আমি এটা মনে করবো না, আমি মনে করবো আমি গুনাহগার, আমার আল্লাহ পরীক্ষা নেবেন কি জন্যে? আমি কি উপযুক্ত হয়েছে নাকি পরীক্ষা দেওয়া? এটা আমার গুনাহ ফসল। বান্দা যখন এইভাবে চিন্তা করবে, ইনশাআল্লাহ যে কোনো বিপদ দেখলে যদি ভাবে এটা আমার গুনার ফসল, এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে গুনাহ করলে বিপদ আসে, দেখবেন তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? বউ কথা শোনে না, আমার মাথাটা আসে না, আমিও তো আমার মালিক কথা শুনি না, আমি দৌড়ে আসছি হুজুরের কাছে। হুজুর বউ তো কথা শোনে না, তোর বউ কথা শোনে না, আমি কি করবো? আপনারা হুজুর মানুষ যা করার করবেন, কি তাবিজ দেন? কি দেন বলেন না আপনারা? কি দেন? আল্লাহ করে বানাইছে খালি আপনাকে পানি পড়ার তাবিজ দেওয়ার লেগে, তাই না? আর ইমামতি করার লেগে, জানাজা পড়ার জন্য, খতম করার জন্য, এই জন্য আল্লাহ করে বানাইছে। তো হুজুর বুঝাইছে, আরে বোকা, যে কোনো জিনিস জোড়া লাগার জন্য একটা তৃতীয় জিনিস আছে, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোর লাগছে কি দিয়ে? বলেন তাড়াতাড়ি। এখানে লোহায় কাজ হবে, কাঠে কাঠে জোর লাগছে কি দিয়ে? এখানে সুতা কাজ হবে। ইটে ইটে জোর লাগছে কি দিয়ে? সিমেন্ট বালি। এখানে সুতা কাজ হবে। দিলে দিলে জোড়া তাবিজ দিয়ে লাগে না, তাবিজের কাজ না। এটার জন্য একটা জিনিস আছে, কি সেটা? বলে দিল যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ দিলে দিলে মহাব্বত হয় কেমনি, জোড়া লাগে কেমনি? তো আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে জানাইয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ওরে বান্দা, তোর ঈমান আমল ঠিক কর, দিলে দিলে মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিব। এখন তো বেড়া খেপে গেছে, হুজুর তাবিজ দিবেন না, ভালো কথা, সব জায়গায় আপনার ধর্মটাই নাই নেন, আপনার অভ্যাস বড় খারাপ। দোস্ত, অভ্যাস হুজুর খারাপ না, অভ্যাস তোমার খারাপ। তুমি মনে করছো দিন খালি মসজিদের জন্য, দিন খালি মাদ্রাসার জন্য, তাই কোন হুজুরকে আন্দোলন করতে দেখলে তোমার চোখ বড় হয়ে যায়। হুজুরও মিছিল করে কই যাবো আমরা? আর তুমি মনে করছো এটা আল্লাহ দিন শুধু মসজিদের মাদ্রাসার জন্য পাঠান নাই। আমি এমন অসম্পূর্ণ দিন কবুল করি নাই, আমি কমপ্লিট ধর্ম কবুল করেছি, যেই ধর্মের মাধ্যমে সংস পরিচালনা করা যায়, যে ধর্ম দিয়া সচিবালয় চালানো যায়, যে ধর্ম দিয়া দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়, যে ধর্ম দিয়া বাজার নিয়ন্ত্রণ করা যায়, ব্যবসা নিয়ন্ত্রণ করা যায়, আন্তর্জাতিক সম্পর্ক ঠিক করা যায়, আমি কমপ্লিট দিন গ্রহণ করেছি। সমস্যা হুজুরদের না, সমস্যা তোমার। যে এই কথা কইছে এখন জায়গা তাবিজ লাগবে না, তো আজ করেন না। হুজুর 10 সেটি তাবিজ তারা জাজ গাটি করবি বুঝে জন্য রাগিস, ওই রাগের কারণ মিটাই দেবো। কি জন্য রাগিস? ওই যে সিনেমায় দেখে একটা সুন্দর শাড়ি, হিন্দি সিনেমা, ওইটা চাইছিল দেই না, দেখে 1 সপ্তাহ ধরে তরকারি মজা হয় না। 10,000 টাকা দাম লাগলে দিয়ে তুমি লাগে, শাশুড়ির একটা তুমি 2 বছরের জন্য রাগ বকে যাবো। ও দোস্ত, আমি আপনি যে টাকা দিয়ে দিল জয় করতে চাইবো, এটা আল্লাহ জানেন না? জানেন না? বলেন বলেন তাড়াতাড়ি, জানেন না? জানেন না? তা আল্লাহ কি কয় দেন? তুই কি কইলি রে, তুই টাকা দিয়ে দিল জয় করবি? এ বান্দা, তুই কয় টাকা খরচ করবি? কত দিন? লাখ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন? শোন, সারা দুনিয়ায় যা কিছু আছে যদি সব খরচ করস, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কোরআনের কথা সূরা আনফালের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম
দিলে দিলে জোড়া লাগান কে? আরো জোরে বলেন কে? এক নম্বর, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল, কিসের ফসল। তখন এই চিন্তা যদি দিলের মধ্যে বসে যায়, দিমাগে বসে যায়, তো দেখবেন ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ো ইনশাআল্লাহ। কেন ছাড়ো? আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর। মাশাআল্লাহ, পড়া মুখস্থ হইতেছে, আলহামদুলিল্লাহ। চলে 2 নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা 2 নাম্বার। এই যে এখানে বসে আছেন আপনারা, গুনাহ করতেছেন, করেন না? গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে? হ্যাঁ, থাক থাক, লাগবে না, লাগবে না। আপনি মনোযোগ দিয়ে শোনেন, আমার নিয়ে চিন্তা করা লাগবে। বাতাস দিলে আমাদের সমস্যা হয়। দেখেন, এটা কান্দে দিই আর খুলি, খুললে লাগে ঠান্ডা, রাখলে লাগে গরম। এটার ব্যালেন্স আমি করতেছি, আমার ব্যালেন্স কারো করা লাগবে না, ঠিক আছে? আপনারা কামলে মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময়, 10-15 মিনিট শেষ করতে হবে। এই যেখানে বসে আপনি গুনাহ করতেছেন না ছাড়ছেন? একটু বলেন তো, ছাড়ছেন কষ্ট লাগতেছে? এখানেও কিছু একটা আছে যার কারণে আমরা গুনাহ তো ছেড়ে দিছি কিন্তু কষ্ট লাগে না। কি সেই কারণ? আমাদের বড়রা ওই কারণও ধরাইয়া দিচ্ছেন। সেই কারণ হইল, নেককাররা যখন একসাথে থাকে তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত আমাদের বড়রা বলেন, এই তুমি ডাক্তার না ইঞ্জিনিয়ার, ইমাম না খতিব, মুহাদ্দিস না শাইখুল হাদিস, তুমি কোন পেশার মানুষ জানার দরকার নাই। যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে চাও, যদি আল্লাহওয়ালা হতে চাও, তাইলে একজন আল্লাহওয়ালার সাথে যায় সম্পর্ক করো। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করা ছাড়া দিল করা যাবে না, এটা অসম্ভব, এটা অসম্ভব। শুধু লেখাপড়া দিয়ে যদি মানুষ পরিবর্তন হয়ে যায়, তো আল্লাহ নবী না পাঠাইয়া শুধু কিতাব পাঠাইয়া দিতেন। অথচ নবী কিতাব যেই কয়টা, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি নবী। বোঝা গেল পড়ার চেয়ে ওস্তাদ বেশি দরকার। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে, আর আলেমদের কাছে যাবে না, ওই টিপা টিপা বাইর করে। ওদের ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি ওস্তাদ। ইন্টারনেটে যারা ওস্তাদ বানাইবে, এদের দিল কোনোদিন সহি হবে না। হয়তো আমল ঠিক হয়ে যাবে, দিল ঠিক হবে না। আর নবী বলেন, দিল ঠিক নাই তো সব বাদ। ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। বুখারী বর্ণনা 55, মুসলিম 1599 খুলে দেখেন আল্লাহ নবী কি বলেছেন। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু। অনেকে বিষয়গুলো অযৌক্তিক মনে করে যে আল্লাহওয়ালার কাছে গেলে দিল পাল্টায়, গুনাহ থেকে বাঁচতে পারে। এটা কেমন কথা? কোরআন সুন্নাহ আছে না? আছে, মানা করছে কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন দুটি মনে হয় কিনা আপনাদের। আমার এই মাথার টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? লম্বা জামাটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? হ্যাঁ, আমাদের অনেক ভাই পাগড়ি বাঁধছে, মাশাআল্লাহ। এই পাগড়িটা আমাদের মধ্যপুর বিশ্বাস হুজুর বাঁধবেন সুন্দর করে, খুব সুন্দর লাগে, তালেবান তালেবান লাগে। খালি হুজুর বাঁধেন সাদা, ওরা বাঁধেন কালা, এত কি পার্থক্য? বাঁধালেও একদিন সময় কালার জরুরত হইলে, কালা হইলেও মুজাহিদরা বাঁধে। যে সময় আছে হুজুর সাদা পাগড়ি কালা পাল্টে যেতে পারে। এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালা তো না, খেয়াল করেন, সূক্ষ্ম জিনিস। আচ্ছা, আপনারা কোনদিন দেখেছেন কেউ এই লম্বা জামা পয়রা পাগড়ি পয়রা সিনেমা হলে ঢুকতেছে? দেখেন নাই কেন? এই পোশাকটাকে আটকায় দিছে, করস কি থুয়ে পোশাক পরে গুনাহ করে নাকি বেটা? সেও চিন্তা করতেছে এই পোশাক পরে গুনাহ করা যাবে না। খেয়াল করেন, আপনি এখন আল্লাহওয়ালার কাছে যান নাই, কেবলমাত্র আল্লাহওয়ালার পোশাকের সাথে খালি লাগছেন, তার গুনাহ করা আপনার জন্য কঠিন হয়ে গেছে। আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে বলি, দুষ্ট বন্ধু বাদে হক্কানি রব্বানি আলিমের সাথে সম্পর্ক করেন, দেখবেন অটোমেটিক গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট করা লাগবে না। এই যে এখানে বসে আছেন, গুনাহ ছাড়ছেন, কষ্ট লাগে না? আলিমদের কাছে গেলেও গুনাহ ছাড়বেন, কষ্ট লাগবে না ইনশাআল্লাহ।
কয়টা গেল? দুইটা। যত বিপদে ভাববো কিসের ফসল? দুই, আল্লাহ ওয়ালার সুহবত। বলেন দুই, গুনাহ ছাড়বো কেন? আল্লাহকে রাজি রাখার জন্য। রাখবো কেন? মৃত্যু সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর পর মাশাআল্লাহ, এই তো মুখস্থ হইতেছে। 3 নাম্বার, আমরা যখন কোনো ভবনে ঢুকি, সেটা হসপিটাল হোক, মার্কেট হোক, অফিস আদালত হোক, যদি খালি একটা লেখা দেখি যে এই ভবনটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এই লেখাটা দেখলেই আমার চলন বলন সব নিয়ন্ত্রিত হয়ে যায়। লেখাটা দেখলেই শুরু হয়ে যায়। কেন? আমি একটা মেসেজ পেয়ে গেছি। কি মেসেজ? যা আমাকে দূর থেকে কেউ না কেউ দেখতেছে। আরেকটা হচ্ছে আমি কি করছি, কি বলছি সব রেকর্ড হচ্ছে। এই চিন্তাটাই আমাকে যে কোনো অপরাধ থেকে আটকায় দিচ্ছে, তাই না? একটা চুরি করতে গেলেও যদি দেখে সিসি ক্যামেরা, তো আগে ক্যামেরাটাকে বাইরে ভাঙে, কিন্তু ও জানে না ভাঙার সময় যখন উঠে গেছে, এই তো ধরা খায়। তো গুনাহ করার সময় যদি খালি এই চিন্তাটা মাথায় ঢুকে, যদি বিশ্বাসটা দিলের মধ্যে বসানো যায় যে আমি যে গুনাহ করতেছি, আল্লাহ লাগার 1টা 2টা না 8টা সিসি ক্যামেরা আমাকে চারিদিক থেকে পাহারা দিচ্ছে। কয়টা? বলেন কয়টা? সিসি ক্যামেরা আমি বলেছি বুঝানোর জন্য, শরীয়তের ভাষা হচ্ছে সাক্ষী। কি কয় সাক্ষী? এই 8টি মুখস্থ করে দিল দিমাগের মধ্যে বসান, ইনশাআল্লাহ গুনাহ করার সময় দেখবেন ওই সাক্ষী আপনার সাথে কথা বলবে, আমি কিন্তু তোর ছাড়বো না, তুই গুনাহ ছেড়ে দে। সাক্ষী কয়টা? 1 নম্বর সাক্ষী জমিন। দেখেন কোরআনের সিরিয়াল অনুযায়ী আমি বলছি না, আমি বলবো ইনশাআল্লাহ, আপনাদের যেন মনে রাখার সহজ হয় ওইভাবে। 1 নম্বর সাক্ষী জমিন। আল্লাহ বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেদিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়া দাঁড়া গুনাহ করছে, আল্লাহ আমি সাক্ষী। রে আল্লাহর বান্দা, জমিনের সাক্ষী থেকে যদি বাঁচতে চাই, রাস্তা মাত্র 2টা খোলা। এক হচ্ছে হয় গুনাহ ছেড়ে দেন, আয়না হয় এই জমিন ছেড়ে দেন, যেন জমিন সাক্ষী দিতে না পারে। বলেন তো এই জমিন ছাড়া আমাদের পক্ষে সম্ভব? সম্ভব? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন এটা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। অদিন মানুষ সম্ভব যদি হয় আসমানের জমিনের এই পরিধি থেকে তো বের হয়ে যাও, বের হয়ে। আল্লাহ বলতেছেন পারবি না, পারবি না। আমি না তাইলে পারবি না। যেহেতু জমিন থেকে বের হওয়া সম্ভব না, রাস্তা আরেকটা খোলা, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দেন, নাহলে কিন্তু জমিন আপনাকে ছাড়বে না। হ্যাঁ, জমিনকে সাক্ষী বানান, সেজদার সাক্ষী বানান, জমিনকে সাক্ষী বানান, তাসবিহাতের সাক্ষী বানান, হাঁটতে থাকেন, তাসবিহ পড়তে থাকেন। মসজিদ একটা দেখছেন, যায় 2 রাকাত নামাজ পড়ে আসেন, মসজিদের ওই জমিনকে সাক্ষী বানান, ক্ষেতকে সাক্ষী বানান, ক্ষেতে কাজ করতেছেন, জিকির করতে থাকেন, আপনার ওই ফসলের ক্ষেত আপনার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে সাক্ষী বানান, গুনাহ সাক্ষী বানান। সাক্ষী কয়টা? বলেন বলেন। 1 নাম্বার। 2 নাম্বার সাক্ষী আমার পা। কে? 3 নাম্বার সাক্ষী হাত। বলেন কোরআনের কথা। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আমি সেদিন মুখের মধ্যে লাগাম লাগায়া দেব, কষ্টি একদম সিনেরে দেবে, কথা বলার কোনো সুযোগ নাই। তখন হাত কথা বলা শুরু করবে, আল্লাহ এই হাত দিয়ে গুনাহ করছি, আমি সাক্ষী। পা কথা বলবে, আল্লাহ আমি হাই ছেড়ে যায় গুনাহ করছি, আমি সাক্ষী।
কয় সাক্ষী হইল বলেন? 1 নাম্বার, 2, 3, 4 নাম্বার সাক্ষী কান, 5 চোখ বলেন, 6 চামড়া, কে? হ্যাঁ, কোনটা বাদ রয়েছে? সূরা হামিম আস-সিজদা আয়াত 20, কোরআন খুলে দেখেন 20-21 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? এই কান, এই চোখ, এই চামড়া সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। যে চোখ দিয়া অন্ধকারাতে একা একা গুনাহ করতো যুবক, ভাবছো দুনিয়ার কেউ তো দেখে না, আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকেই বলছেন কারো দেখার দরকার নাই রে বান্দা, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছো সেই চোখই তো আমার কাছে সাক্ষী দিবি, কার দেখার দরকার? যে কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতেছো আর মনে মনে ভাবছো দুনিয়ার কেউ তো জানে না, আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে বলে যাচ্ছেন রে বান্দা, দুনিয়ার কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কানই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বাচ্চা তো পাইনি, চামড়া সাক্ষী দিবে, চামড়া। কয় সাক্ষী গেল বলেন? 7 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন। একটা পরীক্ষা লয়ে এলাই আপনার করে বলেন তো, কিরামান থাকে কোন টান দিয়ে আর কাতিবিন থাকে কোন টান দিয়ে? শাসছে কারবার। এটা কোনো নাম না, এটা কিনে যে আমাকে বাজারে ছড়াই গেছে আল্লাহ জানে। কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না, নাম না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। সম্মানিত ফেরেশতা, লেখক ফেরেশতাগণ। ডানে যে আছেন তিনিও সম্মানিত, বামে যে আছেন তিনিও। ডানের জন্য কিরামান কাতিবিন, বামের জন্য কিরামান। বুঝে আসছেনি কথা? আর করেন না। ফেরেশতারা আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কোরআনে আসছে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতার দ্বারা বলবে আল্লাহ আমরাও সাক্ষী, আমরা সাক্ষী, ও যা বলেছে যা করেছে সব জানা। বাঁচবেন কোথেকে? বাতার উপায়টা কোথায়? কষাটি গেল বলে ফেলেন মুখস্থ। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7 লেখক ফেরেশতারা। 8 নাম্বার হইল আসল সাক্ষী। আসল সাক্ষী, এই আসল সাক্ষীটা কোরআনের কথা না, হাদিসের কথা না, এটা আমার অনুভূতি থেকে বলছি। কারণ সবগুলো সাক্ষী পড়ার সময় দেখছি আল্লাহর বলার ঢং ছিল একরকম, যেই না এই সাক্ষীটা আসছে আমি দেখলাম আরে মালিকের বলার ঢংটা কেন যেন পাল্টে গেছে। সেই সাক্ষীর নাম হচ্ছে প্রত্যেকের আমল নামা। কে কে বলেন? হ্যাঁ, অনেকে বলে ফেলে আল্লাহ না, আল্লাহ বিচারক সাক্ষী হয় না, বিচারক সাক্ষী হয় না, সাক্ষী হয় আরেকজন। আল্লাহ বিচার করবেন। আমল নামার আসল সাক্ষী কেন বললাম জানেন? আপনি কোরআন নিজেই দেখবেন না, সূরা কাহফের একটা আয়াত শোনাই, দেখেন আল্লাহ আমল নামার ব্যাপারটা বলার সময় কত কঠোর। ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহর হাবিবকে ডেকে আল্লাহ বলছেন, হাবিব আমলনামা যখন বান্দার সামনে পেশ করা হবে আপনি দেখবেন তখন ওই থরথর করে কাঁপা শুরু করছে, চিৎকার করে কান্না শুরু করবে। কি বলবে? কানবে আর বলবে, ইয়া মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা যে আমার একটা ছোট গুনাহও ছুটে না, একটা বড় গুনাহও ছুটে না। এখন কি করবো? এখন কি করবো? যখন আসছে সূরা হাক্কা 29 নাম্বার পারার যে সূরা হাক্কা, ওই সূরার মধ্যে আল্লাহ বিস্তারিত জানাই দিয়েছেন এখন কি করবে। বলে এখন চিৎকার তো তেমন করে লাভ নাই,
ওই হাত পাতো আমল নামা গ্রহণ করো। বলে দেন, বলে না এমনি না। কেমনি? বলে পেছন দিয়ে কলিজার ছিদ্র করে হাত পাতো। যেই না পেছন দিয়ে কলিজার ছিদ্র করে হাত পাতবে, যখন তার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে। হারি কোরআন কি বলে, কিভাবে বলে দেখেন না। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। বাম হাতে আমল নামা পাইয়ে দিবে একটা চিৎকার, কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমল নামা যদি আমার না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার বাহাদুরিতে টাকা দিয়া দিয়া বিতার পাল্টান। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে খোদার দাপট দেখায় বিচার পাল্টান। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে, বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার কে বাঁচাবে? আমি কেমনে বাঁচবো? আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম দিয়ে তখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে ধর, বেরি পড়া, টেনে হেসড়ে নিয়া জাহান্নামে ফালাইয়া দে। আহারে, এরপরের কথাটা তো বড় কঠিন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেটায়া টাইনা নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ব্যাখ্যায় হাদিস বলেছেন, বলে শেকল দিয়া কেমনে পেটাবে জানুনি? বলে কেমনে? আয় হায়, বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করো। নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করা, টাইনা নেওয়া লাগতো। কঠিন আযাবের মুখোমুখি যদি হইতে না হয়, গুনাহ ছাড়া দেওয়া লাগবে ইনশাআল্লাহ। ছাড়বো ইনশাআল্লাহ, বলেন ছাড়বো ইনশাআল্লাহ। ৩ নম্বর গুনাহ ছাড়ার সহজ রাস্তা, আমি বাবা আমার চারপাশে ৬৫টি পাহারা দিচ্ছে, বলেন না ৮ সাক্ষী। ৪ নম্বর সংক্ষেপ করে বলে শেষ করব। একটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে 2টা বিষয়। কয় বিষয়? এক হচ্ছে সে যখন একা হয়, এই একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। কিন্তু একা ইচ্ছা দেখবেন, একা থাকলে গুনাহ করতে মনে চায়। এই চিন্তার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুই একা না, তুই যেখানে আছিস আমি আল্লাহ আছি। আরেকটা চিন্তা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, আমারে তো কেউ দেখে না, আমাকে। আল্লাহ জবাব দিচ্ছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, জানেন আমি তাকাই দেখেন না। মানে ও দোস্ত, গুনাহ করার সময় যদি এই চিন্তাটা খালি দিল দিমাগের মধ্যে ঢুকানো যায়, কি যে আমাকে দেখতেছেন একটি। আমি কোরআনের আয়াতের সাথে মিল রাখার জন্য আমি যে শব্দটা বলবো আপনারা ওইটাই বলেন। বলেন আমাকে দেখতেছেন করিম রব, কে? বলেন কে? করিম রব, বলেন বলেন সবাই বলেন, কে দেখতেছেন? করিম রব দেখতেছেন আর ডাকতেছেন, কি করস, কি করস, তুই কেন গুনাহ করতেছিস? কোরআনের কথা সূরা ইনফিতারের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ মানে করিম রব আর কি ডাকতে থাকেন, কি বইলা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, ওই করিম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেললো? কার কাছ থেকে তুই কি পাইয়া তুই করিম রব ভুলে গেলি? এই যে কথাটা বলতেছি, কথা
কথাটার ওজন কত এটা আপনারা এখনো বুঝতে পারতেছেন না, কেন অর্থ বুঝেন না যে সেই জন্যেই। এই জন্য একটা শব্দের অর্থ বুঝেন তো এই কথাটার ওজনটাও বুঝবেন, এই ডাকটার ওজন বুঝবেন, ডাকটা ওজনওয়ালা ডাক। আরবিতে কারিম বলা হয়, খেয়াল করেন আমাদেরকে কে দেখতেছেন জানি, কে কে কারিম রব। কারিম কাকে বলে? কারিম কাকে বলে? আরবিতে কারিম বলে ওই সত্তাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। আমরা আল্লাহর কাছ থেকে এই লোকটা চায়া পাইছি না না চাইয়া? কান, জিবা। আচ্ছা একবারে বলে ফেলেন তো কি চায়া পাইছি? হ্যাঁ, আল্লাহর কাছ থেকে চায়া কি পাইছি বলেন? কিছুই চাই পাই নাই, না চাইতেই দিচ্ছেন। যেই রব না চাইতেই দিচ্ছেন তাকে বলে করিম রব। এটার কথাটা ওজনটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ বুঝাই, উদাহরণ দিই তাহলে বুঝবেন আরো ভালো। আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? মা। সাবাস। কে? আবার বলেন, সবাই বলেন। মার কলিজায় যে কত দরদ আর মায়া আর ভালোবাসা এটা শুধু মাই জানেন, দুনিয়ার কেউ বুঝবে না। আমাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন, তাই না? আমিও জানি না, তবে কোরআন হাদিস পড়ে পড়ে মাসআলা শিখে। মেহমান আসছে, আসেন। আসসালাম, আসেন এদিক দিয়ে, এদিক দিয়ে উপরে আসেন। চেয়ারম্যান, জি চেয়ারম্যান সাহেব আপনি উপরে আসেন। সাহেবের ছেলে আসছে, আসেন। মাশাআল্লাহ, আসো আব্বু আসো। চৌধুরীর নাতি। মাশাআল্লাহ। আচ্ছা দোয়া নিতে আসছে না বসবে? না, দোয়া নিতে আসছে। বসবে। আচ্ছা তো বসো, আসো আব্বু আসো। আসো বাবা আসো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এদিকে বসো, এদিকে দয়া করে দেন। চেয়ারম্যান সাহেব বসবেন না? চেয়ারম্যান সাহেব আসেন, উপরে আসেন। আসসালাম, বসো আব্বু। মাশাআল্লাহ। তো বলেন সবচেয়ে বেশি ভালোবাসা কার? মায়ের কলিজায় যে কত দরদ আর মায়া আর ভালোবাসা, তা মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানার, মা জানেন, তাই না? আমিও জানি না, তবে কোরআন হাদিস পড়ে পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি। যেমন একটা মাসআলা শোনাই আপনাদের। কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, বাবাও চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিছেন সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামাও চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, কবরে নেমে সন্তানকে দাফন করে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন। দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে দাফন করে ওই পাগলনি নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে থাকবে। কথা ঠিক কিনা? আয় আল্লাহ, এই যে ভালোবাসা আমার কলিজায়, একটু বুঝে শুনে বলেন আপনারা আমাকে, এই ভালোবাসার কারণটা কি? মা আমার তো বানাইছেন সেই জন্যে, বলেন। কান বানাইছেন সেই জন্যে, জিহ্বা বানাইছেন সেই জন্যে। তো কি বানাইছেন যে মার এত ভালোবাসা? কি বানাইছেন? মা একবারে বলে ফেলেন, বলেন না। মা কি বানাইছেন? কি বানাইছেন? মা আমার শরীরের কি বানাইছেন শুধু বলেন। কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতে মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতে মার কলিজায় এত মায়া। আল্লাহ আমার তো বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত তো বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। এরে যুবক, তুমি কি বুঝছো না আল্লাহর কত মায়া? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে,
ভেতরে গুনাহ আছে, আর আমার মালিক আমাকে কত ভালোবাসেন, ওই গুনাহ দরজার নিচে দিয়ে একটু ফাঁক আছে যে ওই ফাঁকটা দিয়ে আমার মালিক বাতাসার অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি মালিক ওই ভালোবাসার ডাকটাই দিতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, ওই কারীম রব্বের তো ব্যাপারে তোর কে রে ধোকায় ফেললো? আমি তো তাকায় রয়েছি তোর দিকে। আরে তোর সন্তান তাকায় থাকলে বান্দা তুই গুনাহ করস না, তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর শ্বশুর শাশুড়ি মুরব্বি আপন কেউ তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর নেতা তাকায় থাকলে তুই গুনাহ করস না। কিরে বান্দা, আমি যে বলতেছি আমি তাকায় রয়েছি তাও তুই গুনাহ ছাড়স না কেন রে? আমার দাম বুঝি তোর কাছে তোর এই বাচ্চা হচ্ছে কমে গেল, আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার কেউ কমে গেল। মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি খালিক কারীম রব বলতেছি আমি তাকায় তাকায় তোর ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। বলে মালিক কারীম তো ওই জাতকে বলে যিনি না চাইতে দেন, আপনি আমাদেরকে না চাইতে কি দিচ্ছেন? তো আল্লাহ পরের আয়াতে এর জন্য জবাব দিচ্ছেন, এর জালিম না চাইতে তোকে কি দিছি, তোর চেহারার দিকে তাকায় কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে জালিম, তোর মতো সুন্দর করে আমি দুনিয়ার কাউরে বানাই নি বান্দা। দেখ চোখের মধ্যে কি সুন্দর ঝাড়ু লাগাইয়া দিচ্ছি, একটু ময়লা লাগলে একটু পানি বাইর করে ওই ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করাইয়া দিই। তুই যখন ঘুমায়া যাস এই ত্বকগুলো নিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে উপর দিয়ে একটা শাটার লাগাইয়া দিয়া আস্তে করে তোর ত্বকটারে নিরাপদ বানাইয়া দিই। আর তুই বসিয়ে দিচ্ছি আমার দেওয়া নেয়ামত দিয়ে আমার না ফুরবানি করতেছস। আরে দোস্ত, আমি আপনি যখন গুনাহ করি প্রতি মুহূর্তে আমার মালিক ওইভাবে আমাদেরকে ডাকতে থাকে, কেন তুই আমাদের ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোকে ভুলাইয়া দিল বল? কার কাছ থেকে তুই কি পাইয়া তুই আমি মালিক ভুলে গেলি? আর যে চোখ দিয়ে গুনাহ করতেছস ওই চোখ তোরে নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।